ভাবির মুখে শুনবো আমরা, আপনাকে ভাবি বলবে আন্নে ভালো আছেননি নোয়াখালীর ভাষায়। চেয়ারম্যান সাহেবকে ওয়ান মোর আসেন হাত ধরে আসেন। ঘরে নিয়ে আসেন। ঘরে কি করবেন? ঘরে দিলে আরে ঘরে নিয়ে যাক না, তারপর আসবে তো ভাই। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মিশরি মেয়েরা আসলে অনেক উচ্চা লম্বা হয়, অনেক সুন্দরী হয়, অনেক আপনারা অনেকে মিশরি মেয়েদেরকে অনেকে পছন্দ করেন। আসলে তারা কেমন উচ্চা লম্বা হয়, অনেকে বাংলাদেশের ছেলেরা অনেকে কিন্তু মিশরি মেয়েকে দেখেননি সরজমিনে। তো যারা দেখেননি মিশরি মেয়েদেরকে, আজ কিন্তু তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিওটা করা। তো সকলে পাশে থাকবেন সে প্রত্যাশা নিয়ে ভিডিওটি শুরু করছি। তো এখানে কিন্তু হাজারো জনতার ভিড় রয়েছে মিশরি সুন্দরী ভাবিকে দেখার জন্য। এখানে দেখুন আপনারা দর্শক, হাজারো এখানে পুরো গ্রামবাসী এখানে এসে জড়ো হয়েছে মিশরি সুন্দরী ভাবিকে দেখার জন্য কিন্তু এসেছে এখানে। তো আমরা তাকে যে ভালোবেসে এটা মানুষজন ভিড় করতেছে। সবাই ভালো থাকেন, আমাদের জন্য যদি বাবু ভাই ভাবি যদি আপনাকে বলতো আই লাভ ইউ, একটু যদি বলতো আচ্ছা সব নিয়ে আনেন। দাঁড়ান এবার সবাই রোলিং। তো প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন মিশরি ভাবিকে আমাদের চেয়ারম্যান সাহেব বরণ করতে এসেছে। তো আমরা সেই দৃশ্যটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো দেখতেই পাচ্ছেন মিশরি ভাবি ডালিয়াকে এই এলাকার চেয়ারম্যান সাহেব আসলে বরণ করে নিল। তো এই চেয়ারম্যান সাহেবের আমরা অনুভূতি জানবো। প্রথমে চেয়ারম্যান সাহেব, আপনার পরিচয়টা দিয়ে যদি আপনার অনুভূতির কথাগুলো একটু বলতেন। আপনার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ সোহেল, আমি চেয়ারম্যান ৯ নং ইউনিয়ন পরিষদ শিববাগ নোয়াখালী। আচ্ছা, তো এই যে আমাদের এই যে মিশরি ডালিয়া ভাবি যে বাংলাদেশে এসেছে, সেই অনুভূতির কথাটা যদি একটু বলতেন। আসলে আমি গতকালকে আমাকে গোয়েন্দা সংস্থা থেকে টেলিফোন করেছে যে আপনার এলাকায় একটা মিশরি মেয়ে আসছে, আপনি জানেন কি? আচ্ছা, আমি আসলে তখন আমার কাছে এই ধরনের মেসেজ ছিল না। আমি আমার স্থানীয় মেম্বার সাহেবকে ফোন করছি এবং তার মাধ্যমে আমি নিশ্চিত হয়েছি যে এখানে একটা মিশরি মেয়ে আসছে। সাথে সাথে আমি তাদেরকে অর্ডার করেছি যে তোমরা আমাদের স্থানীয় চৌকিদার সহ আমাদের নিরাপত্তার ব্যবস্থা করো, এবং ওনারা এসে আমাকে নিরাপত্তার বিষয়ে বিবেচন করেছে। তো আমি যতটুকু শুনেছি যে প্রেমের টানে এসেছে, আসলে এই কথা সত্য না। তারা ওখানে বিবাহ করেছে, তারা বিবাহ করে দুজনেই স্বামী স্ত্রী হিসাবে বাংলাদেশে তারা এসেছে। এই দম্পতিকে আমি আমার নৈপুরবাসীর পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, তাদের শুভকামনা করছি। আচ্ছা, এখানে একটু কথা আছে। এখানে এসেছেন, আমরা যখন এসেছি তখন কিন্তু এই যে আমাদের যে মিশরি কন্যা বাংলাদেশে এসেছে, তিনি কিন্তু এখানকার রাস্তাঘাট বা যে দুরবস্থা সেটা নিয়ে কিন্তু বলছে আপনাদেরকে কিছু বলবে। আমরা একটু এই যে বাবু ভাই ডালিয়া আপার কাছ থেকে জানতে চাচ্ছি, ডালিয়া আপুকে আপনি সেটা বলেন। বাংলাতেও বলতে পারবেন না, আপনি একটু ব্যাখ্যা করে দিবেন। চেয়ারম্যান মহোদয় সেটার কিন্তু উত্তর দিবে আজকে। মাইক্রোফোন উঁচিয়ে থাকলে হবে, মাইক্রোফোন উঁচিয়ে থাকলে হবে। কারেন্ট নাই আর কি, কারেন্ট তো ওনার হাতে কিছু করে না। যদি উনি পারে আমাদের রাস্তাটা করে দিতে পারলে, মানে রাস্তা বাংলাদেশের মানুষজন ভালো আর কি, কিন্তু মানে ওদের দেশের মতন ওদের দেশে একটা জায়গা ওটা আমাদের সাইডে, যেখানে সর্বপ্রথম মানুষ বসবাস করছে। আমাদের সাইডে পুরান মিশর যেটাকে বলে। আচ্ছা, আমাদের বলেন।
ডালিয়া ভাবি, হ্যাঁ, ওনার যে অভিযোগ, দুইটা অভিযোগ। এটা হলো বিদ্যুৎ আসলে আমাদের সারা বাংলাদেশে ইতিমধ্যে বৈশ্বিক যে সমস্যার কারণে বিদ্যুতের এই সমস্যা তৈরি হচ্ছে। আর রাস্তাঘাট, আমার আসলে এই ওয়ার্ডটা হইলো আমাদের একেবারে গোবিন্দপুরের শেষ গ্রাম এবং আমার নৈপুর ইউনিয়নের শেষ গ্রাম। এখানে রাস্তাঘাটের অবস্থা খারাপ অবস্থা। আমি ইতিমধ্যে এই গোবিন্দপুর গ্রামে আমাদের মাননীয় সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলমের মাধ্যমে 1,22,00,000 টাকা ব্যয়ে একটি রাস্তা আমি গত সপ্তাহে উদ্বোধন করেছি এবং এই রাস্তাটাও আমাদের ইনশাল্লাহ প্রক্রিয়াধীন আছে। আমি আমার এই গোবিন্দপুরকে আমি এই রাস্তাঘাট এগুলোকে আমি সুন্দরভাবে সাজাবো, এটা হচ্ছে আমার পরিকল্পনা। আচ্ছা বাবু ভাই কি বলছে চেয়ারম্যান মহোদয়, একটু ভাবিকে বুঝিয়ে দেন, তাহলে তার অনুভূতিটা সেটা رئيس البلد بيقول دلوقتي كهرباء مشكله في البلد عشان فتره لاخر السنه مش في النواحي بس البلد كلها بس مشكله في الشارع. هو عامل اول الشارع في هنا واحد ان شاء الله كمان سنه ولا حاجه خلصوا لي كل الشارع دول ان شاء الله. ولسه طالع رئيس جديد ان شاء الله كويس 100%. তো ডালিয়া ভাবি, এই যে চেয়ারম্যান সাহেব যে আপনাকে ফুল দিয়ে বরণ করে নিল বা একটা সম্বর্ধনা দিল, সেই অনুভূতিটা কি? رئيس البلد يجيب لك ورده دي عشان انت نورت بلدنا. انت حاسه ايه دلوقتي؟ অনেক খুশি, অনেক নিজেকে অনেক গর্বিত মনে করতেছি। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আপনারা দেখলেন এই যে ডালিয়া ভাবিকে কিভাবে বাতাস করছে, কত কষ্ট করে আমাদের সাথে দেখা করছে, বাতাস করছে কে? বাতাস করছে দেবর এবং আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে ধন্যবাদ। ঠিক আছে, আমি প্রিয় সাংবাদিক ভাইদেরকে, আপনারা কষ্ট করে এসেছেন, আমি নবীপুরবাসীর পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, আমাদেরকে ধন্যবাদ জানাবো না, আপনি ভালো আছেন নি নোয়াখালীর বাসায়? এটা বলতে পারবেন না, আই কিচ্ছে চেয়ারম্যান সাহেবকে ওয়ান মোর। হ্যাঁ, আমি ভালো আছি। তো প্রিয় দর্শক, আপনারা দেখলেন চেয়ারম্যান মহোদয়কে আমাদের ডালিয়া ভাবি বাংলা ভাষায় উত্তর দিল, মিশরি ভাবি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। এই প্রত্যাশাটি শেষ করছি। আল্লাহ হাফেজ।